বানাবো একটা হেলদি এবং টেস্টি রেসিপি, সুজির কেক। চলুন দেখে নিই আমি কিভাবে করেছি। একটা বড় বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 200 গ্রাম মতন সুজি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গাজর কুচি, কিছুটা ক্যাপসিকাম, আর কিছুটা কারি লিভস, আর নিয়ে নিয়েছি লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটা টেস্ট করে নেবেন প্লিজ। তারপরে একটু জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে মেশাবো। মেশানোর পরে আমি কারি লিভসগুলোকে কিন্তু আমি হাত দিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। তারপরে হাফ বাটি দই এর মধ্যে মিক্সড করে দেব, আর দিয়ে দেব হাফ চামচ চিনি ব্যালেন্স করার জন্য দইটার। দিয়ে দেব 1 চামচ ভিনিগার। ভালো করে মিক্সড করে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব তড়কা মশলা। কেউ যদি তড়কা মশলা না ইউজ করতে চান স্কিপ করতে পারেন। মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। তারপরে গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা রিং রেখে দিয়েছি, দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে গরম হতে দিয়েছি। সুজির মিশ্রণটার মধ্যে হাফ চামচ বেকিং পাউডার মিশাবো, মানে বেকিং সোডা মিশিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে আমার কাছে ফয়েল বাটি ছিল, আপনারা যদি কেক টিনেও এটা বসাতে পারেন। আপনাদের কাছে কেক টিন থাকলেও সেটার মধ্যে আপনারা এটাকে দিয়ে দিতে পারেন। ফয়েলের বাটির মধ্যে মিশ্রণটা দেওয়ার পরে আমি একটু রেপ করে নিয়েছি, যাতে এয়ার বাবলসগুলো বাইরে বেরিয়ে যায়। তারপরে কড়াইয়ের ঢাকনা খুলে রিংয়ের উপরে রেখে দিলাম, দিয়ে ওটাকে 20 থেকে 25 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে একটা শুকনো কড়াইয়ের মধ্যে 1 চামচ বড় 1 চামচ ছোলার ডাল আর কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। আপনাদের কাছে চীনা বাদাম থাকলেও নিয়ে নিতে পারেন। আর 1 চামচ পোস্ত দানা নিয়ে নিয়েছি, যেটা আমি ড্রাই রোস্ট করব। আমি সঙ্গে কেকটার সাথে খাওয়ার জন্য নারকেলের একটা চাটনি তৈরি করে নেব। 4 চামচ নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি, আর ড্রাই রোস্ট করে রাখা বাদাম, পোস্ত দানা আর ছোলার ডালটা আমি দিয়ে দিয়েছি, আর একটু হিং দিয়ে দিয়েছি, কয়েকটা কারি লিভস দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে মিশ্রণটা বেটে নেব। আমার মিশ্রণটা বেটে নেওয়া হয়ে গেছে, দেখুন এরকম ঘনত্ব রাখবেন। তারপরে আমি কড়াইয়ের মধ্যে বড় 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিয়েছি সর্ষে, কয়েকটা কারি পাতা, আর একটু হিং দিয়ে ভালো করে ফোড়নটা যখন গন্ধ বেরিয়ে গেছে তখন আমি এটা নারকেলের চাটনির মধ্যে ঢেলে দিয়েছি। পরে দিয়ে আমি টেস্ট অনুযায়ী নুন মিক্সড করে নিয়েছি। রেডি আমার নারকেলের চাটনি। আর ওই কড়াইয়ের মধ্যেই আমি ছোট ছোট করে প্যানকেক তুলে নিয়েছি, ওই সুজির মিশ্রণটা দিয়েই। 2 চামচ মতন মিশ্রণটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ পর আমি এটা উল্টে নিয়েছি। এইভাবে আমি ছোট ছোট করে প্যানকেকও তৈরি করে নিয়েছি, দিয়ে নারকেলের চাটনির সাথে আপনারা খেয়ে নিতে পারেন। আর এদিকে আমি দেখুন কেকটাকে 20 থেকে 25 মিনিট হয়ে গেছে আমার। আমি চেক করে নিয়েছি, কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি এটা গ্যাস অফ করে দেব, দিয়ে কেকটাকে নামিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন বাটির থেকে কি সুন্দর ছেড়ে দিয়েছে। এবারে আমি কেকটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, নিয়ে পিস করে কেটে নেব। যে যেমনি করে পারেন এমন করে শেপ করে কেটে নেবেন। দেখুন কি সুন্দর আমার সুজির প্যানকেকটা তৈরি হয়ে গেছে। নারকেলের চাটনির সাথে সার্ভ করে দিন। এইভাবে আমি তৈরি করে ফেলেছি সুজির প্যানকেক। এইভাবে তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন।